নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আজকের গল্প শুরু করি। আরে সকাল হয়ে গেছে, এবার উঠি। মনে হচ্ছে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এবার যাই, সব কাজগুলো করে ফেলি। সোনা রূপা তো এখনো ঘুমোচ্ছে, ঘুমোক ওরা। কাল রাত্রে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই তো ওরা এখনো ঘুমোচ্ছে। আর আমারও ঘুম ভাঙতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। প্রথমে যাই, ঘরটা ঝাড়ু দিই। কাল রাতে মনে হয় খুব জোরে ঝড় হয়েছিল, তার জন্য তো আমাদের ঘরে কত পাতা ঢুকে গেছে। আমাদের ঘরের চাল ফুটো হয়ে গেছে, তাই তো ঘরের ভিতরে তো পাতা ঢুকে যায়। ঘরটা যে কবে ঠিক করতে পারবো কিছুই জানি না। সব পাতাগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করেছি। এবার যাই, একটা ঝুড়ি নিয়ে আসি। ঝুড়িতে পাতাগুলো তুলে উঠোনের এক কোণে ফেলে দেব। এই তো, এই ঝুড়িটা পেয়েছি, এই ঝুড়িটাই নিয়ে যাই। ঘরের চালের যা অবস্থা, এই বর্ষাকাল যাবে কিনা তার ঠিক নেই। অনেকদিন তো হয়েও গেছে আমরা ঘরের চাল ঠিক করি না। এখনো তো ঠিক করতে পারবো না, কারণ আমাদের হাতে অত পয়সা নেই এখন। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। পাতাগুলো এখানে ফেলি, ঝুড়িটা আবার কলপাড়ে রেখে দিই। যখন বাসন মাজবো তখন ঝুড়িটা ধুয়ে নিয়ে যাব। যাই, এবার উঠোনটা ঝাড়ু দিয়ে ফেলি। এবার রানী উঠোনও ঝাড়ু দিল। যাক, উঠোনটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নি। ঘর উঠোন সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার যাই, এই বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। এদিকে কলপাড়ে বসে রানী বাসনগুলো সব মাজতে লাগলো, আর এইদিকে এবার রামেরও ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেছে রানী। আরে রানী তো নেই দেখছি, তার মানে রানী ঘুম থেকে উঠে পড়েছে। আমিও এবার উঠি। রানী মনে হয় রান্নাঘরে রয়েছে, আমিও যাই রান্নাঘরে। আরে রান্নাঘরে তো রানী নেই দেখছি, কোথায় গেল রানী? রানী, রানী, তুমি কোথায় রানী? হ্যাঁ, আমি এখানে কলপাড়ে বাসন মাজছি। কি হয়েছে গো? ও, তুমি এখানে বাসন ধুচ্ছো? তোমার আর কত দেরি লাগবে রানী? আমি ব্রাশ করব তো, তাই বলছি। এই তো আমি বাসনগুলো সব মেজে ফেলেছি, এবার ধুয়ে নেব, ধুয়ে নিলে হয়ে যাবে। এই তো গো, আমার বাসন ধোয়া হয়ে গেছে। তুমি এবার যাও, ব্রাশ করে নাও। হ্যাঁ হ্যাঁ রানী, আমি যাচ্ছি ব্রাশ করতে, তোমার সঙ্গে কিছু কথা আছে। ঠিক আছে, তুমি ব্রাশ করে এসো, আমি রান্নাঘরে যাচ্ছি। তুমিও রান্নাঘরে এসো ব্রাশ করে, তারপরে তোমার কথা শুনবো। ঠিক আছে রানী, ঠিক আছে। সোনারূপার বাবা তো বললো আমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা বলবে আমাকে? আরে, ও শরীরটা আবার খারাপ করছে না তো? ওটাই বলবে নাকি? এর মধ্যে এবার সোনা রূপাও ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠেই সোনা আর রূপা তাদের মায়ের কাছে যেতে লাগলো। মা, তুমি কখন ঘুম থেকে উঠেছো? আর উঠেই সব কাজগুলো করে নিয়েছো, আমাদের কেন ডাকোনি মা? হ্যাঁ মা, তুমি আমাদের ঘুম থেকে কেন ডাকোনি বলো তো? সব কাজ তুমি একা কেন করেছো মা? কালকে রাত্রে তো তোমার কাছে ভূতের গল্প শুনেছিলাম, গল্প শেষ হতে তো অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ঘুমোতে ঘুমোতেও তো অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সকালে ঘুমটা ভাঙেনি। কেন ডাকোনি মা, বলো কেন ডাকোনি? আরে সোনারূপা মা, তোরা থাম, এবার থাম। আমি জানি তো সোনারূপা মা, কাল রাতে আমাদের সবার ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তো তোদের ডাকিনি আমি। আর দেখ, আমিও সকালবেলা দেরি করে উঠেছি। আমার সব কাজ হয়ে গেছে, কিন্তু এখনো রান্না বসাতে পারলাম না। অনেক দেরি হয়ে গেছে রে। এর মধ্যে রান্নাঘরে এবার রামও চলে আসে। আরে সোনা রূপা মা, তোরা উঠে গেছিস মা? চুটকি মা কোথায়? চুটকি মাকে তো দেখতে পাচ্ছি না, ও এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? না বাবা, চুটকি বুনু এখনো ঘুম থেকে ওঠেনি, ও এখনো ঘুমোচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আসলে কাল রাতে আমরা সবাই দেরি করে ঘুমিয়েছি না, ওই জন্য ও এখনো ঘুমোচ্ছে। কি গো, তুমি আমাকে কি বলবে বলছিলে, বলো। হ্যাঁ রানী, আজ আমি কাজে যাব গো। সে কি গো, কি বলছো তুমি? তুমি কাজে যাবে মানে? তুমি তো এখনো অসুস্থ আছো, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তাহলে তুমি কাজে যাবে কেমন করে বলো? হ্যাঁ বাবা, তোমার তো শরীর খারাপ, তাহলে তুমি কেমন করে কাজ করবে? হ্যাঁ বাবা, আর তুমি তো এখনো অসুস্থ আছো, আর তাছাড়াও ডাক্তার ম্যাডামরা তোমাকে বলেছে কদিন রেস্ট করতে। তুমি কি করে কাজে যাবে বাবা? তোমার কাজে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। হ্যাঁ গো, তোমার কাজে যেতে হবে না। রানী, আমি কাজে না গেলে কি করে খাবো আমরা? বেশ কিছুদিন বসে আছি আমি, আমি জানি ঘরে কিছু নেই। ঘরে যা কিছু আছে তা দিয়ে আমি দুদিন চালিয়ে নেব, তুমি বরং দুদিন পরে কাজে যেও গো। হ্যাঁ বাবা, মা ঠিক কথাই বলেছে, তুমি বরং দুদিন পরেই কাজে যেও। এই দুদিন তুমি রেস্ট করো বাবা, একটু রেস্ট করো এই দুদিন।
না রে মা, আমার রেস্ট নিতে হবে না, আমি ভালো আছি। আর কিছুদিন পরে আমি কাজ ছুটি করব, তখন তোদের সঙ্গে আমি বাড়িতে থাকবো মা। এখন আমি কাজে যাব, আমাকে আর তোরা না করিস না, ঠিক আছে? আমি এখন আসছি রানী, তোমরা সবাই সাবধানে থেকো, ঠিক আছে? হ্যাঁ গো, তুমিও সাবধানে থেকো আর সাবধানে কাজ করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো। আমি আসছি। মা মা দেখলে তো, বাবা আমাদের কোনো কথাই শুনলো না। কতবার বললাম বাবাকে আজকে বাড়িতে থাকো, তোমার শরীরটা খারাপ, কাজে যেতে হবে না। তাও বাবা কাজে চলে গেল। কারণ তোর বাবা জানে রে মা, যে ও কাজে না গেলে আমাদের খাওয়া জুটবে না। তাই তো শরীর খারাপ নিয়ে ও কাজে চলে গেল। ও মামা, আমরা এত গরিব কেন? আমরা এত গরিব কেন হলাম মা? সবই উপরওয়ালার ইচ্ছা রে মা। উনি যা চাইবেন তাই তো হবে। উনি আমাদের গরিব করে পাঠিয়েছে, তাই আমরা এত গরিব রে। মা, তুমি দেখবে একদিন আমরা এত গরিব থাকবো না, আমাদের অবস্থা একটু ভালো হবে। সেদিন আমাদের আর এত কষ্ট থাকবে না মা। হ্যাঁ রে রূপা মা, দেখি ঠাকুর কবে মুখ তুলে তাকায়। এমন সময় সোনা রূপাদের বাড়িতে রূপসী আর খুকু এলো। মেজদি, এই মেজদি, কোথায় তোরা? রূপসী বোন, তুই এসেছিস? আয় বোন, বসার ঘরে আয়, আমরা বসার ঘরে আছি। আয় বোন আয়, বস, এখানে বস। আরে খোকু বনু, তুই এসেছিস? মাসি তুমি এসেছো, খুব ভালো হয়েছে। এসো মাসি, বসো বসো। হ্যাঁ সোনা মা, বসছি। আরে রূপসী, তুই এত সকালে আমাদের বাড়িতে এসেছিস, কি হয়েছে রে বোন? আরে দিদি, তুই ভয় পাস না, আমি এমনি এসেছি। রামদাদা কেমন আছে রে, সেই খবরটা নিতেই তো এলাম। ও এখন একটু ভালো আছে রে বোন। যাক ভালো। আরে দিদি, তোদের সবাইকে তো দেখছি, চুটকি মাকে তো দেখছি না, ও কোথায় রে? আর বলিস না রে বোন, কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে, তার জন্য এখনো ঘুমোচ্ছে মেয়েটা। ও তাই, চুটকি দিদি এখনো ঘুমোচ্ছে? ঠিক আছে, আমি গিয়ে চুটকি দিদিকে ডেকে নিয়ে আসছি। চুটকি দিদি, চুটকি দিদি। আরে দৌড়াস না রে কুকুমা, তুই পড়ে যাবি। চুটকি দিদি, এই চুটকি দিদি ওঠ না। আরে এ কত ঘুমোই রে। চুটকি দিদি, এই দিদি ওঠ ওঠ। আরে কে কে? ও খুকু বনু তুই? হ্যাঁ হ্যাঁ, উঠছি রে উঠছি। হ্যাঁ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ। বনু, তুই আমাদের বাড়িতে কখন এলি রে? আমরা অনেকক্ষণ আগেই এসেছি রে দিদি, চল ওই ঘরে যাই, ওই ঘরে সবাই রয়েছে। হ্যাঁ বোন, চল তাহলে ওই ঘরেই যাই। এই তো চুটকি মার খুকুমা চলে এসেছে। আয় মা আয়, তোরা এখানে বস। এই যে আমার চুটকি মা, তুমি এত বেলা পর্যন্ত কেন ঘুমোচ্ছিলে মা? দেখো কত বেলা হয়ে গেছে। হ্যাঁ সত্যি, জানো মা, আমি চুটকি দিদিকে কতবার ডেকেছি, তাও ঘুম থেকে উঠছিল না। অনেকক্ষণ ডাকার পরে তারপরে ঘুম থেকে উঠলো। বাবা, কত ঘুমোতে পারে আমার চুটকি মাটা। আসলে মাসি কাল রাতে গল্প শুনতে শুনতে অনেক রাত করে ঘুমিয়েছি তো, তাই সকাল সকাল ঘুমটা ভাঙেনি। ও তাই বুঝি, তোরা সবাই কালকে রাত্রে গল্প শুনেছিস? আমার কপালটাই খারাপ রে, তাই আমি গল্প শুনতে পারলাম না। দুঃখ করো না মাসি, তোমাকে মা গল্প বলবে তো। কি মা বলো, মাসিকে গল্প বলবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। ইয়ে, কি মজা কি মজা, আমরা সবাই মিলে আবার গল্প শুনবো। না, এখন না, এখন তোমাদের গল্প বলবো না, পরে তোমাদের গল্প বলবো। আচ্ছা ঠিক আছে মা, পরেই গল্প শুনবো আমরা। আরে মেজদি, দাদা কোথায় রে? দাদা কি এখনো ঘুমোচ্ছে নাকি? না মাসি, বাবা তো ঘুমোচ্ছে না, বাবা তো বাড়িতে নেই, বাবা তো কাজে গেছে। এ তুই কি বলছিস রূপা মা, দাদা কেমন করে কাজে যাবে? হ্যাঁ রে বোন, রূপা ঠিক কথাই বলেছে, তোর দাদা সত্যি কাজে গেছে রে। দেখ না বোন, কাল রাতে কাজে যাওয়ার কথা আমাকে কিছুই বলেনি। সকালে উঠে হঠাৎ করেই বলল আমি কাজে যাব। আমি বাসি কাজগুলো সব করে ফেলেছি, কিন্তু রান্নাটা করতে পারিনি এখনো। ও তো না খেয়ে চলে গেল, কি যে খাবে সারাদিন কি জানি। বললাম বারবার আজকে কাজে যেতে হবে না, তাও চলে গেল রে। তো সব কথা এবার বলতো, তোদের মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে রে? এই রে, যা, একদম ভুলে গেছি আমি। কি রে দিদি, কি ভুলে গেছিস তুই? আরে বোন দেখ না, সকালে সব কাজ করে ফেলেছি, কিন্তু মুরগির বাচ্চাদের খেতে দিতেই শুধু ভুলে গেছি আমি। মা, তুমি এত কেন ভাবছো? আমি আর সোনা তো রয়েছি, আমরা যাচ্ছি মুরগির বাচ্চাদের খেতে দিতে।